বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজ হতে চলেছে আমাদের নেপালি পাহাড়ে যে নেপালিরা থাকে তাদের যে স্পেশাল ডিশ, তারা সবসময় বয়েল খাবার খায় এবং তার সঙ্গে মরিচ ভর্তা করে। আজ আমাদের খুব ইচ্ছা হয়েছে যে আমরা এই ডিশটা করব। তো আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই, বাজার থেকে আমরা এখানে লাউ শাক এনেছি, কচি কচি লাউ শাক এনে কেটে ধুয়ে রেখে দিয়েছি। বেগুন কেটে ধুয়ে রেখে দিয়েছি। তার সঙ্গে এখানে আছে টমেটো, আলু কেটে রেখেছি, এখানে ধনেপাতা, এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা এবং একটা গন্ধরাজ লেবু, আর এখানে সিম কেটে রেখে দিয়েছি। এখানে পাহাড়ি স্টাইলে আতপ চালের ভাত বসিয়েছি। আর এখানে মরিচ ভর্তা করার জন্য অবশ্যই শীতল লাগে, মানে পাহাড়িরা শীতল দিয়ে মরিচ ভর্তা করে। আমরা এখানে একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমাদের বয়েল খাবারের জন্য এখানে জল গরম হয়ে গেছে। এখানে নুন দিয়ে দেবো, নুনটা একটু বেশিই দেবো। এবার এখানে প্রথমেই যেটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে, আলুগুলো দিয়ে দেবো। এই বয়েল খাবারটা যদি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে বয়েল করা হয় তাহলে এর টেস্ট বেশি ভালো হয়, কিন্তু সেটা আজকে সম্ভব নয়, কেন আমাদের হাতে একদম টাইম নেই, অনেকটা ব্যস্ত আছি আমরা। তো সেই কারণে আমরা সব সবজি একসঙ্গেই দেবো, কিন্তু আলুটা আগে সিদ্ধ হোক, তার কিছুক্ষণ পরে আবার দিয়ে দেবো এর মধ্যেই। দিয়ে একটা মানে আলু সিদ্ধ হয়ে গেলে তুলে নিলাম। তারপরে এখানে আলুটা হয়ে গেছে অনেকটা, এবার দিয়ে দেবো এর মধ্যে শিমটাও দেবো, এর সঙ্গে বেগুনটাও দিয়ে দেবো। একটা টমেটো দিয়ে দেবো, এবার চাপাতি দেবো। এবার বাকি শাকটাও দিয়ে দিলাম। এখানে মনে রাখতে হবে যে লবণ কিন্তু দিতেই হবে এই সিদ্ধতে, কারণ এই রান্নার মেন হচ্ছে লবণ। যদি আপনারা সিদ্ধর মধ্যে লবণ না দেন তাহলে টেস্ট হবে না। সবাই অবশ্যই আলাদা আলাদা করে সিদ্ধগুলো করবেন। যারা আমার মতন টাইম কম তারা একসঙ্গে করতে পারেন। আমি মেনলি একসঙ্গেই করলাম, কেন আমার টাইম নেই আলাদা আলাদা করে। সিদ্ধ হয়ে যাক, তারপরে সব নামিয়ে নেব। লবণটা অবশ্যই দেখে নেবেন যে লবণ ঠিকঠাক হয়েছে কি হয়নি। নেব, ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। আর সব জিনিস রেডি, ধনেপাতা, লেবু, আমল দিস্তা। এবার আমরা এক এক করে করে আমল দিস্তায় মরিচ ভর্তাটা বেটে নেব। মরিচ ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি থালি সাজিয়ে নিয়েছি। দেখুন, সেই স্পেশাল অনেক দিনের অপেক্ষা যে কবে আমি একটা পাহাড়ি মানুষের মতন একটা থালি তৈরি করব, যেটার মধ্যে পাহাড়ি স্টাইলের একটু খাবার খাবো। দেখুন, সব কিছু বয়েল আগেই দেখিয়ে দিই। সিম আছে এখানে লাউ পাতা আছে, এখানে মরিচ ভর্তা, এখানে লেবু, এখানে টমেটো, এখানে আলু সিদ্ধ, এখানে বেগুন সিদ্ধ। তো আজকে একটু খেয়ে দেখবো কেমন লাগে এইভাবে বয়েল খাবারের সঙ্গে মরিচ ভর্তার সঙ্গে এইভাবে মাখিয়ে ভরিয়ে এরকম করে ভাতের সঙ্গে আজকে খেয়ে দেখবো কেমন টেস্ট লাগে। বললাম লাউ শাক তো এমনি টেস্টি, একটু বেগুন দিয়ে খেয়ে দেখবো যে কেমন লাগে। বেগুন দিয়েও এত টেস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা আমার মতন যারা বয়েল খাবার খেতে ভালোবাসেন অবশ্যই একবার আমার কথা শুনে এই ডিশটা তৈরি করে দেখবেন। এই থালিটা আপনারা এর প্রেমে পড়ে যাবেন। প্রত্যেক দিন আপনারা লাঞ্চে অন্তপক্ষে এই থালিটা খেতে চাইবেন। শুধু বয়েল লাভার নয়, এখন যা দিনকাল পড়েছে তাতে প্রায় মানুষেরই তেল মশলা কম খাওয়া উচিত। একদিন আপনারা সবাই ট্রাই করতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। টাটা।